আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসা এইচএসসি 10 থেকে এইচএসসি 23 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করবো এমসিকিউ থেকে। তো প্রথম ম্যাটটা যেটা 2022 সালে এসেছিল, দেওয়া ছিল পি ও কিউ দুইটা ভেক্টর দেওয়া ছিল, উভয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর কি? তোমরা ভাই জানো যে দুইটা ভেক্টর থাকলে তাদের লম্ব দিকে যে ভেক্টরটা থাকে সেটা হচ্ছে তাদের ক্রস গুণফল। তাহলে এদের লম্ব দিকে ভেক্টরটা হবে আমার পি ক্রস কিউ। ঠিক আছে, পি ক্রস কিউ। কিন্তু আমাদের একক ভেক্টর লাগবে। তাহলে একক ভেক্টর আমরা যদি বের করতে যাই, আমাদের এর যে ভ্যালুটা আছে, ভেক্টরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দ্বারা ভাগ করতে হবে, অ্যান্ড সেটাকে আমরা একক ভেক্টরটাকে এটা দ্বারা প্রকাশ করতেছি, ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করতেছি। তো এখন এখানে সামনে একটা প্লাস মাইনাস হবে। এখানে একটা সামনে প্লাস মাইনাস কেন হবে? কারণ দুইটা ভেক্টর ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এদের ক্রস গুণফলটা উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। এই কারণে তোমার উপরের দিকটাকে প্লাস ধরে নিচের দিকটা মাইনাস, এই যে দুইটা যে ভিন্ন ডাইরেকশনে তোমার থাকতেছে ভেক্টর দুইটা, এই কারণে সামনে একটা প্লাস মাইনাস আসতেছে। তো এখন আমরা পি ক্রস কিউটা বের করি আগে। কি বের করবো বলো তো? পি ক্রস কিউ আগে বের করি, তারপর ওটা ভ্যালু দ্বারা আমরা ভাগ করব। পি ক্রস কিউ হচ্ছে, তোমরা জানো ক্রস গুণফল হচ্ছে আই জে কে। এভাবে আমরা ইউনিট ভেক্টরগুলো যে এক্সিস বরাবর ইউনিট ভেক্টর এগুলো নিলাম, তারপর পি এর সহগগুলো নিব 2, তারপর 2, আর এখানে তোমার আসতেছে -1, আর এখানে তোমার থাকতেছে 6 3 -3, 6 3 -3। তো ভাইয়া এখান থেকে তোমার আই ক্যাপ, আমি সরাসরি হিসেব করতেছি, এখানে তোমার -6 + 3, তাহলে তোমার আসতেছে -3 আসতেছে, প্লাস দেখো আচ্ছা মাইনাস জে ইন্টু এই যে প্রথম সারি বরাবর করতেছি, নির্ণয় করতেছি, এটা হচ্ছে তোমার মাইনাস জে ইন্টু এখানে তোমার আসতেছে -6, এখানে আসতেছে +6, অর্থাৎ 0 আসবে এখানে। আর প্লাস কে ইন্টু কত আসে দেখো তো, প্লাস কে ইন্টু 6 - 12 অর্থাৎ -6। তো এখানে তোমার যদি আমি কমন নেই, এটা হচ্ছে -3 কমন নিলে আই প্লাস 2 কে এরকম কিছু আসতেছে। এটা হচ্ছে তোমার পি ক্রস কিউ, কিন্তু আমার লাগবে ইটা। তো ইটা হচ্ছে আমার প্লাস মাইনাস পি ক্রস কিউ হচ্ছে তোমার এই যে এটা -3 আই প্লাস 2 কে, আই প্লাস 2 কে নিচে হচ্ছে এইটার ভ্যালু। তাহলে দেখো এভাবে 3 স্কোয়ার মানে -3 স্কোয়ার মূলত, আর এখানে আসতেছে তোমার -6 স্কোয়ার, আমি 6 স্কোয়ার লিখলাম। তো এইটা প্লাস মাইনাস, তো এখানে তোমার আসতেছে কি দেখো তো, প্লাস মাইনাস উপরে তোমার আসতেছে 3 আই প্লাস 2 কে, আর নিচে আসবে তোমার √45। দেখো এখানে এইটা আছে, এটা তোমার মিলে যাচ্ছে, তাছাড়া কিন্তু আর মিলতেছে না। তাহলে এখানে যদি তোমার প্লাস দিয়ে থাকতো এই অ্যান্সারটা, তাহলে ওটাও আমরা দেখাতাম। ঠিক আছে, তাহলে এটা তোমার অ্যান্সার। চলো আমরা নেক্সট ম্যাথটা সলভ করি। এটা আছে তোমার 2021 সালে এসেছে, যেটা হচ্ছে একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান, এটা হচ্ছে মান হবে, নিচের কোডটি হবে না। আচ্ছা, এটা দেখো অপশন দেওয়া আছে। আচ্ছা, তোমরা যদি রেঞ্জটা হিসাব করো যে একটা ভেক্টরের রেঞ্জটা কীরকম হয়, দেখো পি মাইনাস কিউ এর যদি আমরা শুধু মান নিয়ে চিন্তা করি, পি মাইনাস কিউ এর থেকে মানে লব্ধির মানটা পি মাইনাস কিউ এর থেকে সমান হইতে বড় হবে লব্ধিটা, আর পি প্লাস কিউ এর যে ভ্যালুটা আছে, আমরা জাস্ট ভ্যালু নিয়ে যদি চিন্তা করি, পি প্লাস কিউ এর ভ্যালু সমান হইতে ছোট হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার আর মিনিমাম। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার আর ম্যাক্সিমাম। ঠিক আছে, এখন এখানে ভেক্টর দেওয়া আছে আমার 4 আর 3, 4 আর 3 দেওয়া আছে। তো দেখো তো এটার রেঞ্জটা কীরকম হবে? এটার রেঞ্জটা হবে 4 - 3 যদি আমরা নিই, আর এটার থেকে বড় হবে রিয়েলটা, না সরি, এটা হচ্ছে রেজাল্টেন্টটা লব্ধিটা, আর 4 + 3 থেকে সমান হইতে ছোট হবে। তো এখানে তোমার 1-এর সমান হইতে বড় হবে লব্ধিটা, আর এখানে হচ্ছে 7-এর থেকে ছোট হবে। কিন্তু এখানে 0 দেখো তো 1-এর থেকে ছোট না, তার মানে কি 1-এর থেকে তো ছোট হওয়া সম্ভব না লব্ধিটা, তাহলে এইটা তোমার হবে না। বাকি দেখো 1 3 5 এইগুলো হচ্ছে এই রেঞ্জে কিন্তু অবস্থান করতেছে। তো চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। এ এর মান কত হলে এ এর মান কত হলে, আচ্ছা এ বলতে এই যে এইটার মান জানতে চাইছে, এ এর মান কত হলে এই ভেক্টরদের পরস্পর লম্ব হবে। তো ভাইয়া লম্ব হওয়ার কন্ডিশন কি? দুইটা ভেক্টর লম্ব হওয়ার কন্ডিশনটা কি বলতো? লম্ব হলে দুইটা ভেক্টর যদি তোমার লম্ব হয়, এ আর বি যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, এ ডট বি কি হবে বলতো? এ ডট বি হচ্ছে এ বি কস থিটা না, নর্মালি তোমরা ডট গুণফল যেটা জানো। তো লম্ব বলতে এই থিটাটা 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান 0। তাহলে যদি লম্ব হয়,
যদি লম্ব হয় তাহলে এখানে তোমার যে ডট গুণটা আছে এটা তোমার 0 আসবে। তো আলটিমেটলি আমরা এই কন্ডিশনটা এখানে খাটাবো যে লম্ব হলে ডট গুণফল 0 হয়। তো এ ডট বি ইকুয়াল কী হয় বলো তো, 2i প্লাস 2j মাইনাস কে ডট এখানে কি দেওয়া আছে ai প্লাস জে ক্যাপ, ঠিক আছে। এটা ইকুয়াল দেখো আমরা ডট গুণ জানি যে সহগগুলো জাস্ট গুণ করা লাগে, আর ডট গুণ হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে আমাদের ঝামেলা নাই, ক্রস গুণফলের মতো এভাবে আমরা নির্ণয় করতে পারবো না এখানে, ঠিক আছে। এটা হচ্ছে 2a এখান থেকে যে হচ্ছে তোমার 2 কে দেখো এখানে 0, অর্থাৎ এখানে তোমার 0 কে ছিল ওখানে 0 আসতেছে, আলটিমেটলি এই টার্মটা 0 আসতেছে, ঠিক আছে। তো এর মান এখান থেকে তোমরা কত পাবা দেখো তো -1 পাবা, ঠিক আছে। এর মান এখান থেকে তোমরা -1 পাবা, অর্থাৎ এটা অ্যান্সার। আচ্ছা পরবর্তী ম্যাথ দেখি। এটা হচ্ছে 2019 সালে এসেছিল। দুইটি ভেক্টর এ হচ্ছে তোমার 3i - 3j বি এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা দেখো তো একটা জিনিস, দুইটা ভেক্টর যদি তোমার দেওয়া থাকে এ আর বি, এ ডট বি যখন করবা তখন কি লিখবা, এ এর ভ্যালু তারপর বি ভেক্টরের ভ্যালু ইন্টু কস থিটা। কস থিটা হচ্ছে কি বলতো, এই থিটা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে থিটা কি আসে, এখান থেকে থিটা আসে তোমার কস ইনভার্স এ ডট বি, আর নিচে হচ্ছে তোমার এ ভেক্টরের ভ্যালু আর তোমার বি ভেক্টরের ভ্যালু এটা। তো এখন দেখো উপরে এ ডট বি বলতে কি বোঝায়, এ ডট বিটা আমরা বের করি, দেখো তো ভাই কীভাবে বের করা যায়। দেখো এ ডট বি ইকুয়াল হচ্ছে 3i - 3j ডট বি এর ভ্যালু কত 5i প্লাস 5k, ঠিক আছে। এটা তো ডট গুণ যখন করবা এখানে তোমার আসতেছে 15। দেখো এটা জে আছে, এখানে জে রিলেটেড কিছু নাই, তার মানে 0। আবার কে রিলেটেড এখানে 0 কিন্তু এখানে আছে, আলটিমেটলি শুধু 15 আসতেছে, ঠিক আছে। আর এখানে তুমি লিখবা 15, নিচে হচ্ছে এর ভ্যালু। দেখো তো এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তো আমি লিখলাম 3 স্কোয়ার প্লাস, আচ্ছা লিখি এটা -3 স্কোয়ার ইন্টু বি এর ভ্যালু কত দেখো তো ভাইয়া, বি এর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এখানে তোমার আসবে 15, আর নিচে যেটা আসবে এটা হচ্ছে 50, আর এখানে হচ্ছে তোমার কত 9 9 18, ঠিক আছে। 18কে আমরা কি লিখতে পারি 3√2, আর এটাকে লিখতে পারি তোমার 50 আসতেছে না, তাহলে 5√2, ঠিক আছে 5√2। তো এখন দেখো এই 5 দ্বারা আমরা এটাকে কাটা দিলাম, এটা হচ্ছে তোমার 3 5 15, আর 3 ক্যান্সেল, তো আলটিমেটলি তুমি হাফ পাবা। আর তাহলে কস ইনভার্স হাফ মানে কি বলো তো, কস ইনভার্স হাফ, আমি এখানে কস ইনভার্সটা মিস দিচ্ছি, আচ্ছা ডাইরেক্ট এটা লিখি, এটা হচ্ছে কস থিটাটা, আমরা কস থিটাটা বের করলাম। তারপর কস থিটা যদি তোমার এটা হয় তাহলে থিটা হবে কস ইনভার্স হাফ, আর কস ইনভার্স হাফ হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে। এই যে এটা। আচ্ছা চলো নেক্সট ম্যাথ দেখি আমরা। তিনটা ভেক্টর এ বি সি যাদের মান হচ্ছে 4 3 5 যোগ করলে 0 হয়, অর্থাৎ a প্লাস বি প্লাস সি 0। আচ্ছা তোমাদের সংখ্যাগুলো দেখে খুব চেনা পরিচিত লাগে না, যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার এই ভ্যালুটা কত এটা আমার নির্ণয় করতে হবে। এই ম্যাথটা একটু ট্রিকি, এই ম্যাথটা একটু বুঝতে হবে তোমাদের, ঠিক আছে। এই সংখ্যাগুলো দেখো, আমি সংখ্যাগুলো যদি নেই, এটা হচ্ছে তোমার 4 3 5, এই সংখ্যাগুলো দেখে তোমার মানে একটা সমকোণী ত্রিভুজ মনে হয় না। দেখো তো 4 3 5, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তো ওই জিনিসটা এখানে কিন্তু খুব ভালোভাবে কাটবে। কিন্তু সমকোণী ত্রিভুজটা এই যে এটা ঠিক আছে, এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমি এখানে যেটা কাজ করব, সমকোণী ত্রিভুজটাকে এইভাবে না এঁকে এমনভাবে আঁকবো যাতে তোমাদের মনে হয় যে সমকোণী ত্রিভুজটা হরিজন্টালি আছে। দেখো তো এই যে এটা আমরা ধরলাম সমকোণী ত্রিভুজটা, এই যে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। এই যে এই কোণটা ধরো 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার আমরা ধরলাম এ বি সি, ঠিক আছে, এ বি সি। আচ্ছা আচ্ছা আগে এভাবে বুঝি, এটা একটু জটিল হয়ে যাবে। দেখো সমকোণী ত্রিভুজটা তোমার এটা, তো এ ধরলাম আমরা এদিক বরাবর আছে, এর মান কত দেখো তো, এ ভেক্টর এর ভ্যালু দেওয়া আছে তোমার 4। তারপর বি ধরলাম আমরা এদিক বরাবর আছে, তো বি ভেক্টর এর ভ্যালু দেওয়া আছে কত, বি ভেক্টর ভ্যালু দেওয়া আছে 3। এদিক বরাবর আছে তোমার সি ভেক্টর, যার ভ্যালু দেওয়া আছে তোমার 5, ঠিক আছে, এ বি সি। তো আলটিমেটলি দেখো তো এ এখানে আসলা, বি এখানে গেলা, সি এখানে, অর্থাৎ এই পয়েন্টে আসো, অর্থাৎ এ বি সি তোমার যোগ করলে
আলটিমেটলি তোমরা একটা জিরো পাবা, জিরো ভেক্টর আসতেছে। আর তো সি, এখন আমাদের যেটা ভ্যালু বের করতে বলছে যে সির সাথে এ ক্রস বি করলে আমাদের কত আসবে। আচ্ছা আগে দেখো তো এ ক্রস বি তোমার কত আসে। এ ক্রস বি, এ ক্রস বি এটাকে আমরা সমপাদবিন্দু করে নিলাম বি এর সাথে। তো এই যে, তো এটা এ এটা বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তাহলে এ ক্রস বি তোমরা কত পাবা, এ ক্রস বি পাবা এ এর ভ্যালু বি এর ভ্যালু ইন্টু সাইন এ আর বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে আমি এভাবে লিখলাম সাইন এ বি, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা। তো এ এর ভ্যালু দেখো কত আছে, এর ভ্যালু আছে 4, বি এর ভ্যালু আছে 3, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো আলটিমেটলি তোমরা এখানে পাবা 12। এখন একটা জিনিস দেখো তো, এ ক্রস বিটা এ বি সি এখানে যেটা আছে এটা হচ্ছে একই সমতলে অবস্থিত, জিনিসটা এরকম, এই যে এটা, ঠিক আছে এই যে এটা হচ্ছে তোমার সি। আচ্ছা কি করতেছি এটা, এই যে একটু দেখো তো জিনিসটা, এটা ধরলাম আমরা এ, ঠিক আছে এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে সি। এই জিনিসটা দেখো একটু, কিন্তু মনে হচ্ছে যে এটা হচ্ছে তোমার হরিজন্টালি আছে, মানে ত্রিভুজটা এটা হচ্ছে খাড়া ত্রিভুজ ছিল, এটা আমি হরিজন্টালি নিলাম, ঠিক আছে মানে ভূমির সাথে প্যারালালি। তো এখন এ ক্রস বিটা কোথায় যাবে, এ ক্রস বিটা তোমার এই যে এই তলের উপর লম্ব, এখানে এ বি সি হচ্ছে একই তলে অবস্থিত, এ ক্রস বি হচ্ছে এ আর বি সি যে সমতলে অবস্থিত সেই সমতলের সাথে কিন্তু লম্ব। তাহলে বি এর সাথে এটার কোণ 90 ডিগ্রি, এ এর সাথে এটার কোণ 90 ডিগ্রি, ইভেন সি এর সাথেও কিন্তু 90 ডিগ্রি, কারণ সি এ বি এর তিনটাই কিন্তু একই সমতলে অবস্থিত। তো ওই তলের উপর লম্ব যে কোনো রেখা হচ্ছে তিনটা রেখার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো এটা আমি কেন বললাম, এবার ম্যাথটা সলভ করলেই বুঝতে পারবা। তো তোমরা এ ক্রস বি এর ভ্যালু জানো, এটা মূলত এ ক্রস বি না, এটা হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু, ঠিক আছে আমি একটু মডিফাই করব, এটা হচ্ছে এ ক্রস বি এর ভ্যালু। এখন আমার বের করতে বলছে সি ক্রস এ ক্রস বি, সি ক্রস এ ক্রস বি এটার ভ্যালু বের করতে বলছে। তো এটা দেখো তো আমরা কি লিখতে পারি ভাইয়া, এটা আমরা লিখতে পারি সি ভেক্টরের ভ্যালু ইন্টু এ ভেক্টরের ভ্যালু, সি ভেক্টরের ভ্যালু ইন্টু এ ক্রস বি ভেক্টরের ভ্যালু ইন্টু সাইন, দেখো সি আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে এটাকে আমরা আলফা দিলাম, কত কথা সি আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে সি ভেক্টর ও এ ক্রস বি এর কোণ, ঠিক আছে এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ। এখন আমি কেন আলফার মান কত হবে দেখো তো, সি ভেক্টর এই যে এটা, আর এ ক্রস বি হচ্ছে ওই তলে লম্ব অর্থাৎ এই দিক বরাবর, অর্থাৎ সি এর সাথেও 90 ডিগ্রি। তাহলে আলফা এখানে তোমরা যেটা পাবা এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন সি এর ভ্যালু দেখো কত, সি এর ভ্যালু দেওয়া আছে 5, এ ক্রস বি এর ভ্যালু তোমরা অলরেডি বের করেছো, এ ক্রস বি হচ্ছে 12 ইন্টু সাইন আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে তুমি পাবা 60, ঠিক আছে এই যে এটা। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। এটা এসেছে তোমাদের 2018 সালে এসেছে, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। এটা হচ্ছে মুখস্থ ডাটার মতো, এটা হচ্ছে 120 ডিগ্রি হবে, কিন্তু এটা কেন এটা আসলো সেটা আমরা একটু এক্সপ্লেন করি। আচ্ছা 120 ডিগ্রি কিভাবে এটা দেখো, ধরো এই দিক বরাবর তোমার পি ভেক্টর ক্রিয়ারত, এই দিক বরাবর ধরলাম আমরা পি ভেক্টর ক্রিয়ারত। তো এদের লব্ধি দুইটা সমমানের ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়া করে, এদের লব্ধি হচ্ছে তাদের মধ্যবিন্দু বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে অর্থাৎ এদের লব্ধিটা এদের যে অ্যাঙ্গেলটার মিড পয়েন্ট আছে এই মিড পয়েন্ট দিয়ে ক্রিয়া করবে। এবং প্রশ্নের কন্ডিশন অনুসারে আমাকে বলা হয়েছে দুইটা সমমানের ভেক্টর একটি কি বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টর মানের সমান, অর্থাৎ যে লব্ধির মানটা আছে লব্ধির মানটাও পি, আর এই কোণটা হচ্ছে আমাদের বের করতে বলছে যেটা আমরা আলফা ধরলাম। এখন আমাকে এখানে লব্ধির সূত্রটা খাটাতো ভাইয়া, এটা হচ্ছে তোমার পি স্কয়ার, অর্থাৎ লব্ধি স্কয়ার ইকুয়াল এই দুইটা ভেক্টরের স্কয়ার, পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এখান থেকে ভাইয়া কস আলফা তুমি কি পাবা, কস আলফা পাবা মাইনাস পি স্কয়ার বাই 2 পি স্কয়ার ইকুয়াল এটা তোমার মাইনাস হাফ। এখন তোমরা জানো কিসের মান মাইনাস হাফ হয়, কোন কস আলফা, ঠিক আছে তাহলে আলফা এখান থেকে কস ইনভার্স মাইনাস হাফ আসতেছে তোমার 120 ডিগ্রি আসতেছে, এই যে এটা। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো ভাইয়া, এটা হচ্ছে ভেক্টর এবিসি এর মান যথাক্রমে এত, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। দেখো কি বলছে, এ বি সি এর মান দেওয়া আছে, ঠিক আছে এ ভেক্টরের মান কত দেওয়া আছে দেখো তো ভাইয়া 12, বি ভেক্টরের মান কত দেওয়া আছে 5, সি ভেক্টরের মান কত দেওয়া আছে
13, ঠিক আছে, এটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল সি, অর্থাৎ এ ভেক্টরটা প্লাস বি ভেক্টরটা তোমরা করলে সি ভেক্টর পাবা। তাহলে এ ভেক্টরের যে ভ্যালুটা সি ভেক্টরের ভ্যালু সমান হবে না? আমাকে বলো তো বিষয়টা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি যোগ করে আমি সি ভেক্টরটা পাই, তাহলে এদের যে ভ্যালুটা আছে ভ্যালুটাও সমান হবে। তো এ আর বি এর যে ভ্যালুটা আছে তাহলে কি হবে বলো তো, এ আর ভ্যালু এর মানে যদি এটা করি এভাবে আমরা ভ্যালুটা নির্ণয় করবো না, দেখো তো রুট ওভার কত আসে, দেখো রুট ওভার এ এর ভ্যালু হচ্ছে তোমার 12 স্কোয়ার প্লাস বি এর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 2 গুণন 12 ইন্টু 5 ইন্টু এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা আলফা ধরলাম, ঠিক আছে, কস আলফা ইকুয়াল, এটা ইকুয়াল কি লেখা যায়, সি এর ভ্যালু, ঠিক আছে, সি এর ভ্যালু কত দেওয়া আছে বলো, সি এর ভ্যালু দেওয়া আছে তোমার 13। দেখো তো জিনিসটা বোঝো কিনা, এটা হচ্ছে তোমরা জানো না, এটা হচ্ছে তোমার আর স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এখান থেকে আর এর ভ্যালুটা হচ্ছে তোমার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আমি এটা এখানে অ্যাপ্লাই করছি। তো ভ্যালু এসে এ আর এর ভ্যালু জানি, আমি বি এর ভ্যালু জানি, তারপর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি জানি না, সেটাকে আলফা ধরে নিলাম। তো এখান থেকে এই জিনিসটা দেখো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস এটা কত আসে দেখো তো 2 গুণন, এখনই ক্যালকুলেট করার দরকার নেই আমার, ঠিক আছে, cos আলফা ইজ ইকুয়াল হচ্ছে 13 স্কয়ার। তো দেখো এটা হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে একটা অতিভুজ গঠন করবে, ঠিক আছে, এটা অতিভুজ গঠন করবে। তো এই টার্মটা আর এই টার্মটা তোমার জিরো হয়ে যাবে, ঠিক আছে, মানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা তোমার আলটিমেটলি কি আসে বলো তো, cos আলফা ইকুয়াল তোমার আসতেছে, এই এ সাইডে তো তোমার জিরো থাকবে, তো এটা দ্বারা ভাগ করলে তুমি জিরো পাবা। তাহলে আলফা ইজ ইকুয়াল কি পাবা, 90 ডিগ্রি π/2, ঠিক আছে, cos 90 ডিগ্রি মান 0, এই যে এটা। আচ্ছা, তো আমরা নেক্সট বার দেখি, যদি এ পরস্পর লম্ব হয় এ এর মান কত, ঠিক আছে, পরস্পর লম্ব বলছে, তাহলে বলো তো ভাইয়া পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন কি, এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন কি, এটা সম্ভবত রিপিট কোশ্চেন, এরকম কোশ্চেন 2016 সালে এসেছে, আবার আমরা আগে দেখলাম মনে হয় 2020-18 এই এরকম কিছুতেই আসছিল এই ম্যাথটা, ঠিক আছে। তো এখন এটা কি ছিল দেখো, লম্ব হওয়ার কন্ডিশনটা আমি অলরেডি বলেছি, এটা হচ্ছে তোমার ডট গুণ করলে লম্ব হবে। তাহলে এ ডট বি তুমি পাবা 0, কারণ cos 90 ডিগ্রি মান 0। তাহলে এখানে যদি এ ডট বি করো 2i প্লাস এ জে প্লাস কে, এই টাইপের ম্যাথ কিন্তু ডিইউতে অনেকবার রিপিট হয়েছে, তোমরা আরও দেখবা, আরও আগের সালগুলো দেখি 2i, এটা হচ্ছে তোমার 2i প্লাস জে মাইনাস 2k, এটা ঠিক আছে, এটা ইকুয়াল 0। তো এখন সহগুলো জাস্ট গুণ করো, এটা হচ্ছে তোমার -4 প্লাস -4, এখানে তোমার আসতেছে যে এর সাথে -a প্লাস কে এর সাথে হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাবা দেখো তো, এর মান তুমি পাবা এখান থেকে -6, এর মান পাবা -6, ঠিক আছে, এই -6, এটা হচ্ছে তোমার 9, তুমি এটা কত আসতেছে দেখো তো -6 আসতেছে। আচ্ছা, আচ্ছা এই জায়গায় একটু ঝামেলা করলাম মনে হয়, এটা হচ্ছে 2i প্লাস এজে প্লাস কে, এখানে তোমার -2, এই যে এখানে একটু ঝামেলা করছি, সাইনে জ্ঞানদাম করছি, ঠিক আছে, এখানে দেখো এটা -6 হবে না, এটা সম্ভবত +6 হবে। এখানে আছে তোমার -2i প্লাস জে ক্যাপ -2 কে ক্যাপ ইকুয়াল আছে তোমার 0। এখান থেকে তুমি ক্যালকুলেট করলে -4 প্লাস এ -2 ইকুয়াল আছে 0। তো এর ভ্যালু তুমি এখানে 6 পাবা, এর ভ্যালু 6 পাবা, ঠিক আছে, এর ভ্যালু তুমি 6 পাবা, 6। আচ্ছা নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি, এই পি কিউ একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উপযুক্ত এককে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল যদি পি কিউ দুইটা বাহু হয়, এদের ক্ষেত্রফল হবে পি ক্রস কিউ এর যে ক্রস গুণফল আছে তার ভ্যালু, পি ক্রস কিউ এর ক্রস গুণফল। আবার যদি কর্ণ দেওয়া থাকে, ওটা যদি তোমার বাহু না হয় কর্ণ থাকে, তাহলে তোমার ভ্যালুটা হবে, এরিয়া হবে হাফ ইন্টু পি ক্রস কিউ এর যে ভ্যালুটা আছে, পি ক্রস কিউ এর যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এটা স্কয়ার ইউনিট। তো এখন পি ক্রস কিউটা আগে আমরা নির্ণয় করি, পি ক্রস কিউ, তো ক্রস গুণফল তো তোমরা নির্ণয় করো জানো ভাইয়া, আই যে কে নিবা, তারপর সহগগুলো নাও 1 - 1 1 1 - 1 1, তারপর এখানে সহগ যদি নাও 1 1 - 1। তো দেখো এটা আমি
একটা জিনিস হচ্ছে কি এই যদি কোনো ম্যাথ যদি একটু ইজিলি করা যায় তাহলে আমরা ওই ম্যাথটাকে একটু ইজিলি করার ট্রাই করব। কীরকম? এটা তো আমরা নির্ণয় করবো, তাই না? তো এই সারি দুইটা যদি যোগ করি দেখো তো দুইটা টার্ম আমার জিরো আসবে, এটা জিরো আসতেছে আবার এই টার্মটা জিরো আসতেছে। তো এখানে আমি এই কাজটা করতে পারি একটু, ঠিক আছে? আই জে কে, মানে আমার যেহেতু এটা হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপার, এটা হচ্ছে 1 - 1 1, ঠিক আছে? আর এখানে তুমি এই তৃতীয় সারিটা লিখবা কি দ্বিতীয় এবং তৃতীয় সারির সামেশন হিসেবে। তাহলে 1 1 হচ্ছে 2, আর এখানে তোমার 0, এখানে 0। তাহলে আমি এই 2 এর সাপেক্ষে যদি এটার নির্ণয়টা করি, বিস্তারটা করে ফেলি, তো 2 ইন্টু কী লিখবো, 2 ইন্টু এটা বাদ দিব, ঠিক আছে? তাহলে এখানে তোমার যেটা আসতেছে জে প্লাস কে, এটা। তো এটা হচ্ছে আমার পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ এর ভ্যালুটা আমার কত হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 2√2 স্কোয়ার ইউনিট, 2√2 স্কোয়ার ইউনিট, এই যে এটা। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। দুইটা ভেক্টর এ বি মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তো এটা হচ্ছে আমি অলরেডি একটা ডিটেলস করে ফেলেছি, তো এটা জাস্ট আমি লিখতেছি। মধ্যবর্তী কোণটা হবে থিটা ইজ ইকুয়াল হবে কস ইনভার্স এ ডট বি। এগুলো কিন্তু এডমিশনে তোমার সরাসরি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এ এর ভ্যালু এখানে তোমার আসতেছে বি এর ভ্যালু। তো এ ডট বি কত আসে দেখো তো ভাইয়া, এখানে তোমার 3i 15 আসবে, আর এখানে তোমার জে নাই, এখানে আবার কেউ নাই, তাহলে এটা তোমার বাদ। আর নিচে আসতেছে রুট ওভার 18, আর এখানে হচ্ছে রুট ওভার 50, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাফ আসবে, তাহলে হাফ আসবে, ঠিক আছে? কস থিটা ইজ ইকুয়াল হবে তোমার কস ইনভার্স হাফ, এটা হচ্ছে কস ইনভার্স হাফ, এখানে তোমার কস ইনভার্স আছে। তো কস ইনভার্স হাফ কিসের মান হাফ? 60 ডিগ্রির মান হাফ, ঠিক আছে? এটা রিপিট কোশ্চেন, এটা অলরেডি এসেছে, আমরা সলভ করেছি ডিটেলসে। আচ্ছা, এটা এই দেখো এই টাইপের কোশ্চেনগুলোকে একটু বেশি গুরুত্ব দিবা। ডট গুণ, ক্রস গুণ আর অ্যাঙ্গেল নির্ণয়, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কতবার রিপিট করেছে। দেখো এটা কি বলছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার কন্ডিশনটা কি বলতো? দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তো এ ডট বি হচ্ছে 0 হবে, কারণ কি এ ডট বি হচ্ছে তোমার এ বি কস 90 ডিগ্রি, মানে যদি পরস্পর লম্ব হয়। আর কস 90 ডিগ্রি মান যেহেতু 0, তাহলে টোটাল টার্মটা তোমার 0 আসতেছে। তো এ দেখো লিখো 2i প্লাস 3j মাইনাস, আচ্ছা 5 3j, এটা হচ্ছে তোমার মাইনাস 5k হবে, ঠিক আছে? টাইপিং মিস্টেক, এটা কে হবে ডট, এখানে তোমার আছে এম আই প্লাস 2j প্লাস 10k, এটার মান তোমার 0। তো এখন দেখো আই এর সহগুলো হচ্ছে তোমার 2m, এখানে তোমার আসতেছে প্লাস 6, আর এখান থেকে তুমি পাবা মাইনাস 50 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? তো এখানে কত আসে দেখো, তোমার এখানে মাইনাস 44, তাহলে এম ইজ ইকুয়াল আসতেছে তোমার 22 এই যে এটা। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখি আমরা। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ কত? দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান, আচ্ছা তোমার এটা তো আমরা বের করেছি, এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি হবে, ঠিক আছে? অলরেডি এটা ডিটেলসে করা হয়ে গেছে, এটা তোমার 120 ডিগ্রি হবে। দেখো নিচের কোন চিত্রে আর ইকুয়াল পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমীকরণটি সঠিকভাবে উপস্থাপন করে? এটা তোমার 2011 সালে এসেছিল। এইটাকে যদি একটু এক্সপ্লেন করে দেখো তো, এটা আছে এইখানে যদি আমি যেতে যাই, পি প্লাস কিউ হচ্ছে আর আসতেছে না, সাইন সহ দেখতে হবে, ঠিক আছে? এখানে তোমার ভেক্টর যে সাইনটা আছে ওটার সাপেক্ষে আমি বললাম, এটা হচ্ছে তোমার আর ভেক্টর হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে এটা এই কন্ডিশনটা মানতেছে না। এই ভেক্টরটা দেখো পি হচ্ছে এখান থেকে এখানে এসেছে, তারপর আর হচ্ছে এখানে, আর দেন কিউ সরাসরি এখানে, তাহলে আমি লিখতে পারি কিউ ইকুয়াল, এটা হচ্ছে ত্রিভুজের হচ্ছে তোমার ভেক্টরের ত্রিভুজ সূত্র যেটা, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে এখান থেকে আর যদি আনি কিউ মাইনাস পি আসতেছে, কিন্তু আমাদের এখানে আছে পি মাইনাস কিউ, তার মানে এটাও ভুল এটাও ভুল। এখানে যদি একটু দেখি, এটা হচ্ছে তোমার দেখো কি আসতেছে পি, সরি এটা হচ্ছে তোমার আর ভেক্টরটা যদি চিন্তা করি, দেখো এটা এটা দেখো সেটা হচ্ছে এখান থেকে এখানে এসেছো কিউ, এখান থেকে এখানে এসেছে আর, আর এখান থেকে সরাসরি এসেছে পি, তাহলে এখানে আমি লিখতে পারি পি ভেক্টর ইকুয়াল কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তো এখানে আর ভেক্টর কি আসে দেখো তো, আর ভেক্টর আসবে এখান থেকে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, আর ভেক্টর আছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখি, এ এর মান কত হলে এই ভেক্টর দ্বারা পরস্পর লম্ব হবে? তো পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন তোমরা জানো,
cos 90 ডিগ্রি মান 0, তাহলে ডট গুণফলটা তোমার 0 আসবে, অর্থাৎ a ডট বিটা তোমার 0 পাবা, a ডট বি 0 পাবা। তো a ডট বি লিখো এখানে 2i প্লাস a জে ক্যাপ, এখানে যেটা মিসিং গেছে এটা হচ্ছে প্লাস কে ক্যাপ ডট, এখানে হচ্ছে তোমার 4i মাইনাস 2j মাইনাস 2k ক্যাপ, এটা হচ্ছে তোমার 0। তো এখান থেকে কত পাবা 8 প্লাস 8 মাইনাস 2a, ঠিক আছে, 8 মাইনাস 2a মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে এর ভ্যালু তুমি কত পাবা বলো তো, এর ভ্যালু পাবা এখান থেকে 6, এর ভ্যালু এখানে 3 পাবা, এই যে এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা 15 শেষ আমাদের। 16 নম্বর ম্যাথটা একটু দেখো। দুইটা ভেক্টরের লব্ধির মান 40 নিউটন, দুইটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বরাবর ক্রিয়া করে। আচ্ছা এটি লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে, এখানে হচ্ছে এটি লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে, লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? আচ্ছা এখানে দেখো, ধরো কথার কথা এখানে তোমার একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা আমরা ধরলাম ছোট ভেক্টরটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ছোট ভেক্টরটা আমরা ধরলাম পি। এই পি ভেক্টরের ভ্যালু কত ভাই? এই পি ভেক্টরের ভ্যালু বলে দিচ্ছে 30 নিউটন, 30 নিউটন, ঠিক আছে। আর এখানে আছে আর একটা দেওয়া আছে, ধরলাম আমরা বড় বল যেটা আছে এটা এই দিক বরাবর কি হতো, এই ভেক্টরটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর, জাস্ট আমরা ভ্যালুটা নেওয়ার জন্য এটা করতেছি। আর যে লব্ধিটা আছে বলছে ছোট ভেক্টর মান এত এবং এটি লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে এই ছোট ভেক্টরটা লব্ধির লম্ব বরাবর মানে এই ভেক্টরটার সাথে লব্ধিটা 90 ডিগ্রি দিয়ে আছে, ঠিক আছে। তো আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের লব্ধি, যেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে পি এর সাথে, এটা হচ্ছে আর। আর এর ভ্যালু আমাদের কত বলে দেওয়া আছে ভাইয়া? আর এর ভ্যালু বলে দেওয়া আছে আমাদের 30 নিউটন। আচ্ছা আর এর ভ্যালু দেওয়া আছে 40 নিউটন, আর এর ভ্যালু বলে দেওয়া আছে আমাদের 40 নিউটন বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এখন দেখো এইখানে কাহিনী কি, বড় বলটির মান কত, অর্থাৎ কিউ এর ভ্যালু আমাদের জানতে চাইছে। তো এখানে আমি একটা চালাকি করব, দেখো ভেক্টর যেহেতু আমরা শিফটিং করতে পারি, তো এটা হচ্ছে প্যারালালি আমি এখানে ইয়া করে নেব। দেখো এই ভেক্টরটাকে, এই যে এই ভেক্টর কিউ ভেক্টরটাকে প্যারালালি শিফট করব, শিফট করে আমি কি এইভাবে নিতে পারি না? দেখো তো এভাবে নিতে পারি, কিন্তু সাইনটা একই থাকবে কারণ ওই দিক বরাবর এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। তাহলে দেখো তো ভাই এই দিক বরাবর আমার পি ক্রিয়া করতেছে, আর এই দিক বরাবর হচ্ছে আমার কিউ, এই দিক বরাবর হচ্ছে আর, ঠিক আছে, এই দিক বরাবর আর উপরের দিকে, আর এই দিক বরাবর হচ্ছে কিউ। তো আমি এখানে কি একটা জিনিস লিখতে পারি, এখানে কি একটা জিনিস লিখতে পারি, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তো এটা এটা এই বাহু মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তার মানে কি লিখতে পারি দেখো তো, কিউ স্কয়ার, ঠিক আছে, কিউ স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, জাস্ট ভ্যালুটা নিয়ে যদি আমরা কাজ করি, মানে এখানে জাস্ট ভ্যালুটা নিয়ে কাজ করব, কিউ স্কয়ার ইজ ইকুয়াল পি স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা আমরা লিখতে পারি কিনা এখানে। এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এইটা কখন করতে পারবা ভাই, এইটা কখন করতে পারবা এটা আমি বলি। এটা হচ্ছে ধরো এইভাবে যে কোনো একটা ত্রিভুজ, তোমার এটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, এই দিক বরাবর একটা ভেক্টর নিলাম, এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, আর এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে। তো এই ভেক্টরটা হচ্ছে তোমরা এভাবে ইয়া করতে পারবা, মানে ত্রিভুজ সূত্রটা খাটাতে পারবা। একই দিকে ক্রমটা একই রাখতে হবে, এখান থেকে এখানে এসেছো, এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে আসছো। আচ্ছা এখানে কি বললাম, আমি ভুল বলছি, দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে দেখো এখান থেকে এখানে এসেছো, এখান থেকে এখানে গেছো, আর এখান থেকে তুমি এখানে গেছো, মানে এখানে হচ্ছে তুমি ত্রিভুজ সূত্রটা খাটাবা। দেখো পি থেকে ধরো কিউবে গেছো, কিউ থেকে এখানে ধরলাম আমরা আর একটা, মানে এটা হচ্ছে পয়েন্ট নির্দেশ করতেছি, পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে গেছো, কিউ পয়েন্ট থেকে আর পয়েন্টে গেছো, আর পি পয়েন্ট থেকে আর পয়েন্টে সরাসরি গেছো। তো এই ধরনের কেসগুলোতে তোমরা ভ্যালু, জাস্ট ভ্যালু নিয়ে কিন্তু ইয়া করতে পারবা, ওই যে পিথাগোরাস খাটাতে পারবা, ঠিক আছে। এই কেসগুলোতে তোমরা ভ্যালু নিয়ে পিথাগোরাস খাটাতে পারবা। তাহলে দেখো এখানে কিউ স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে পি স্কয়ার প্লাস আর স্কয়ার। তো এখানে আমার লাগবে কি লাগবে বলো তো, কিউ লাগবে। তাহলে আচ্ছা কিউই তো লাগবে, কিউ হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস আর স্কয়ার। তো এটা কি তোমাদের মনে পড়ে, তোমরা নদী নৌকার ম্যাথে পড়ো নাই যে লব্ধি হবে তোমার বড় বলের স্কয়ার মাইনাস ছোট বলের স্কয়ার তার উপর রুট। দেখো তো এখান থেকে আর কত আসে, আর হচ্ছে আমার লব্ধি না, এখান থেকে আর কত আসে, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার এর উপর রুট। তো দেখো তো ওইটা এখানে মানতেছে কিনা। কিউ হচ্ছে তোমার বড় বল, যেটা আমি বলছি এটা হচ্ছে তোমার বড় বল, আর
পি হচ্ছে ছোট, যেটা আমরা অলরেডি ধরেছি, পি হচ্ছে ছোট, যেটা গিভেন এখানে বলেই দিছি এটা ছোট। তাহলে এটা তোমরা মানতেছি, এইভাবে তোমরা করতে পারবা। তো এখান থেকে রুট ওভার পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে তোমার 30 স্কয়ার, আর এখানে তোমার আসতেছে প্লাস আর এর ভ্যালু হচ্ছে 40 স্কয়ার। তো এটা ক্যালকুলেট করলে তোমরা 50 পাবা, ঠিক আছে, 50 নিউটন। তো এই হচ্ছে 16 নম্বর ম্যাথ। আর এখন আমাদের সরাসরি মানে একদম শেষের ম্যাথটা আমরা করবো এখন, একদম লাস্ট ম্যাথ 17 নম্বর ম্যাথটা দেখো, খুব ইজি ম্যাথ। আচ্ছা নেক্সট। তো দেখো কি বলছে, দুইটা ভেক্টর এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতি সত্য। এখন দেখো দুইটা ভেক্টর এ ক্রস বি, না এ প্লাস বি, এটা হচ্ছে দুইটা এ ও বি এর যোগফল আমরা নির্ণয় করলাম, তাদের পার্থক্যের উপর লম্ব, তাহলে এদের পার্থক্যটা নাও এ মাইনাস বি। এখন ভাইয়া যোগফলটা পার্থক্যের উপর লম্ব, অর্থাৎ এই দুইটা ভেক্টর, এই যে ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর লম্ব। আর পরস্পর লম্ব হলে কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করা যাবে বলো তো, ডট গুণফল 0। তাহলে আমরা লিখি এ প্লাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর, এটা তোমরা 0 পাবা। তো এখান থেকে এ ডট এ ডট এ আমি একটু ডিটেলসে করতেছি, মাইনাস এ ডট বি, আর এখান থেকে তোমার আসতেছে বি ডট এ মাইনাস বি ডট বি। তো ভাই এটা হচ্ছে তোমার 0। তো এখন দেখো তো এ ডট এ তোমার এ স্কয়ার না, কারণ কি বলো তো, এ ডট এ বলতে দুইটা এ ভেক্টর, মানে এই এ ভেক্টর সাথে এ ভেক্টরটা তোমরা ডট গুণ করবা, তো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তাহলে আর ভ্যালু তো এ। তাহলে দেখো এ ডট এ হচ্ছে তোমার এ ইন্টু কস থিটা, কিন্তু এ দুইটা তো একই ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তাহলে এখান থেকে তুমি পাবা এ স্কয়ার। আর এটা ক্যান্সেল, তোমরা অনেকে বলতে পারো ভাই এখানে তো এ ডট বি আছে, এখানে বি ডট এ, দুইটা কাটা যায় কিভাবে। ওই যে ডট গুণফল তোমার কি মানে বলো তো, ডট গুণফল হচ্ছে বিনিময় বিধি মানে, কিন্তু তোমার যদি ইয়া হয় ক্রস গুণফল হয় তাহলে কিন্তু এভাবে হবে, এ ক্রস বি যদি উল্টায় দাও তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, বি ক্রস এ। কিন্তু ডট গুণফলের বেলায় হচ্ছে তোমার এ ডট বি হচ্ছে তোমরা বি ডট এ লিখতে পারবা, ঠিক আছে, বি ডট এ। এটা হচ্ছে বিনিময় বিধিটা মেনে চলবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, দেখো তো এখান থেকে বি স্কয়ার পাবা ইকুয়াল হচ্ছে 0, তো এ স্কয়ার ইজ ইকুয়াল বি স্কয়ার পাবা। তো এখান থেকে লিখতে পারবা এ ইকুয়াল বি, আর এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে এ ভেক্টর এর ভ্যালু, আর এটা হচ্ছে তোমার বি ভেক্টর এর ভ্যালু, অর্থাৎ এ ইকুয়াল বি ভ্যালুটা এই যে 17। তো আমাদের শেষ একদম, তোমাদের এটা কত 2023-এ এসেছিল, মানে এইচএসসি 23 ব্যাচ আর কি, যেটা এইচএসসি 23, ঠিক আছে, এইচএসসি 23। তাহলে আমরা বিগত কয়েক বছর 14-15 বছরের কোশ্চেনগুলো সলভ করলাম এমসিকিউ ভেক্টর থেকে। পরবর্তীতে আমরা এইভাবে পর্যায়ক্রমে লিখিত, তারপর যে অধ্যায়গুলো আছে ফিজিক্সের, এভাবে দেওয়ার চেষ্টা করব। আর যদি খুব সময় থাকে তাহলে কেমিস্ট্রি ম্যাথও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা, ঠিক আছে। ধন্যবাদ, আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ দিব, ঠিক আছে, ধন্যবাদ।